আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাবার সবজি বাগানে চলে আসলাম। তো সবজির বাগানে আসলে মনটা জুড়ে যায়, এত ভালো লাগে কি বলবো। যাই হোক, কথা না বাড়িয়ে বাবার জন্য দাঁড়া তুলে নিয়ে বাবাকে আজকে দাঁড়া তরকারি রান্না করে খাওয়াবো বাইং মাছ দিয়ে। তো মাকে বললাম যে মা, দাঁড়া দিয়ে বাইং মাছ তরকারি রান্না করলে কেমন হবে? তো মা বলতেছে খারাপ হবে না, ভালোই হবে। তো এই যে দেখেন, খুব সুন্দর দাঁড়া হয়েছে, বড় বড় আছে। আমার কাছে বড় দাঁড়া ভালো লাগে না খেতে, ছোট ছোট হলে ওইগুলোই খেতে ভালো লাগে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি সবগুলা গাছের। এই টমেটো গাছগুলোর ভিতরে এত পরিমাণের ভিটামিন পড়েছে, তার জন্য গাছগুলো এত বড় হয়েছে, ফলন কম হয়েছে। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, মার মিষ্টি লাউ গাছ টালের ভিতরে বাইয়ে দিয়েছে, আর একটা ফুল আসছে মাশাআল্লাহ। তো এই যে এদিকে পুঁই শাক লাগিয়েছে, পুঁই শাকের চারাগুলো চেতা হয়েছে। আসলে পুঁই শাক খেতে অনেক ভালো লাগে, সারা মানে বছর খেতে পারবো এই টালের ভিতরে যদি হয় আর কি। এই যে দেখেন, বাবার জন্য তরকারি রান্না করে নিচ্ছি বাইং মাছ দিয়ে। এদিকে রান্না বান্না শেষ করে বিকালবেলা একটু বের হলাম, বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। এদিকে দেখেন, কাকার বাড়িতে খুব সুন্দর মিষ্টি আলু গাছ হয়েছে। এটা বাগান করেছে এক পাশ দিয়ে মিষ্টি আলু গাছে। তো এই মাটির নিচের আলু অনেক আগেই খেয়েছি, মানে ছোটোকালে বাড়ি থেকেই। খুব ভালো লাগে খেতে এই শাকগুলা, শুটকি দিয়ে বলেন, মাছ দিয়ে বলেন, সবভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এদিকে আমার দেবর তো হুন্ডাতে পড়ে গেল, হুন্ডা থেকে পুকুরে পড়ে গিয়েছে। তো হুন্ডাটা এখানে রেখে বাড়িতে গিয়েছে, এটা নাকি চেন খুলে গিয়েছে, তো এখন এটা ঠিক করবে। এদিকে তো আয়রা বলতেছিল এটা ভিতরে নাকি উঠবে, ও কিছুক্ষণ পর পর বলতেছে আমি এখানে বসবো। দেখেন, দুষ্টু বিড়ালটা এখানে বসে আছে, খালি দৌড়াদৌড়ি করে এদিকে। আর এই যে এলাচ গাছটা দেখছেন, এটা আমি আগে ভাবতাম যে বাঁশ গাছের চারা আর কি। তো কাকি একদিন বলতেছিল যে না, এটা বাঁশের চারা না, আর এটা হচ্ছে এলাচ গাছ আর কি। এই সাইডে সব ফল গাছ লাগানো হয়েছে। এদিকে বাড়িতে আসলাম, এসে পুকুর থেকে হাঁসগুলো উঠানোর চেষ্টা করলাম, কোনো রকম ভাবে হাঁসগুলো উঠবে না। যাই হোক, এখানে আমি পানিতে একটা আম পেয়ে গেলাম, বড় সাইজের। এই আমটা হচ্ছে আজকে খাবো। আমার কাছে টক খেতে অত ভালো লাগে না, তাও একটু মন চাইতেছে যে না, আমি আজকে মরচি দিয়ে আম খাবো। তো এই যে দেখেন, হাঁসগুলা এদিকে আবার চলে যাচ্ছে ওই পুকুরে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল আর কি। এদিকে হচ্ছে আমার গোলাপ গাছের ফুলটাও ঝরে যাচ্ছে। বৃষ্টির কারণে সব ফুল নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে এই গাছটার ভিতরে অনেকগুলা ফুলের কলি হয়ে আছে, মাশাআল্লাহ। সবগুলা ফুল যদি একসাথে ফুটতো কতই না সুন্দর লাগতো। যাই হোক, আস্তে আস্তে ফুটবে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।